হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মুসমুসে চমুচা। এটা কিন্তু খেতে বাজারের থেকে অনেক গুণ ভালো হবে আর খুবই স্বাস্থ্যসম্মত হবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সর্বপ্রথমে কিন্তু এরকম মজাদার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সমোসাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। তবে আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এখন হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে তেলটা আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে যখন মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অ্যাড করতে হবে নর্মাল পানি। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে শক্ত একটা ডো তৈরি করব। আর অবশ্যই কিন্তু এখানে আমি শক্ত ডোয়ে তৈরি করতে হবে। চমুচা তৈরি করতে কিন্তু অবশ্যই শক্ত ডো হলেই কিন্তু চমুচাটা খুবই ভালো হয়। তো দেখুন, আপনার ডোটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। এখন উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায়, একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুবই বায়না করতেছে। এরকম ভাজা পোড়া আইটেম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো আপনারা সহজভাবে যাতে তৈরি করতে পারেন, তার জন্য আমি ভিডিওটা খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। তো গ্রেট করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 টিস্পুন জিরা। এখানে আমি আস্ত জিরা নিয়েছি। আর নিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা এভাবে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। একটু নরম হয়ে এলে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখুন, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এখানে ঝালটা যদি আপনারা বেশি খান, তাহলে কিন্তু পরিমাণটা বেশি দিতে পারেন মরিচের। তবে আমার বাচ্চা ছোট, খেতে অসুবিধা হবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কমে দিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে সিদ্ধ করে আলুটা দিলে কিন্তু পুরটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু দিয়ে করতে পারেন, এক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগতে পারে। তো এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো এখন 2-1 মিনিট ভাজার পর কিন্তু একদম ভালোভাবে সবগুলো মিশিয়ে গিয়েছে আর ভাজাও পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনার হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু এটা তৈরি করা যায়। বড় জায়গায় ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি ময়দাটা দিয়ে আমি চমচাগুলো তৈরি করার জন্য প্রসেসিং করে নিচ্ছি। ডোটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। এতে করে ডোটা কিন্তু আরো সফট হবে আর চমচাগুলো একদম মুচমুচে হবে। তো দেখুন, মাঝখান থেকে ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে বড় একটা রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বে করতে হবে। মাঝখান থেকে এভাবে প্রথমে কেটে তারপরে এভাবে আড়াআড়ি 2 ভাগে কেটে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে 6 পিস করে কেটেছি। এখন একটা দিয়ে আমি চমচা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সাইড দিয়ে এভাবে পানি লাগিয়ে নিতে হবে। তারপর সাইডগুলো এভাবে সমান করে ভাঁজ নিতে হবে। আর নিচের অংশটা যাতে কোনো ছিদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এখান থেকে পুর বেরিয়ে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে ভিতরে পুর ঢুকিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই একদম বেশি পরিমাণে পুর ঢুকাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় এটা ফুলে বেরিয়ে যেতে পারে। যতটুকু প্রয়োজন সেই পর্যায়ে পুরটা ঢুকিয়ে মুখে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। তারপর সামনে একটু ডিজাইন করার জন্য এরকম কাটারের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে ভাজার পর ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে। আপনারা চাইলে কিন্তু একদম এভাবে সিল করে নিতে পারেন। তো দেখুন, পানি লাগিয়ে এভাবে একটু টান দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে সিল হয়ে যাবে।
দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজিলি করা যায়। তো দেখুন আপনারা বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মুখে একটু পানি লাগিয়ে ভালো করে ভাবে সিল করে নিতে হবে, আর ভিতরে অবশ্যই পুরটা ঢুকিয়ে নিতে হবে। আর একদম বেশি পরিমাণে ঢুকানো যাবে না। আর মুখটা ঢুকানোর পর মুখটা এভাবে ভালোভাবে পানি লাগিয়ে সিল করে নিতে হবে। তারপর এভাবে দাগ কেটে নিচ্ছি। আর অবশ্যই দাগ কাটার সময় কিন্তু একদম সম্পূর্ণভাবে কাটা যাবে না, মুখের অংশটা একটু ফাঁকা রাখতে হবে, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুবই তাড়াতাড়ি সিল হয়ে যাবে। তারপর উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন একদম ইজিলি লেগে গিয়েছে। এটা কিন্তু ভাজার সময় আর একদমই খুলে যাবে না। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু একদম ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর যে কোনো ভাজাভাজি ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখুন তেলটা এরকম হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চমচাগুলো। আর চমচাগুলো একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ দিলে নাড়াচাড়া করা যাবে সেই অনুযায়ী দিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরটা একদম ফুলকো ফুলকো হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সাইডের গুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর নিচ থেকে এরকম কালার চলে এলে একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে এবং উপর থেকে একদম মুচমুচে হবে। তো দেখুন আমি ভালোভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো বন্ধুরা বাজার থেকে না কিনে আপনারা কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারেন। আপনার বাচ্চার শরীরের জন্য খুবই ভালো হবে। বাজারে খাবার কিন্তু আপনাদের বাচ্চা বা কারো শরীরের জন্য একদম হাইজেনিক হয় না। তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি চমচাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা সস বা চায়ের সাথেও খেতে পারেন, বাচ্চা মেহমান আসলেও ঝটপট তৈরি করতে পারেন। তো এখন আমি বেগুনিটা তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি। তার জন্য একটা ছালনি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। তারপর এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া এখানে দিতে হবে, তাহলে খুবই ক্রিস্পি হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং সোডা দিলে কিন্তু হাফ চামচের থেকে আরও অনেকটা কম দিতে হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। তো অবশ্যই ব্যাটার তৈরি করার আগে কিন্তু এই উপকরণগুলো একটু চেলে নিবে, তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কোনো রকম দানা দানা ভাব থাকবে না। তো এক্সট্রা ময়লাটা আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব একটা হুইস্কের মাধ্যমে। তো মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আলুর চপ বেগুনির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে কিন্তু আলুর চপ বেগুনিগুলো খুবই মুচমুচে হবে আর খুবই ফুলকো ফুলকো হবে, আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু মুচমুচেও থাকবে। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এই কালারটা আর একটু সুন্দর করার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ফুড কালারটা না দিলেও কিন্তু হবে, এতে কোনো স্বাদের ডিফারেন্স হবে না। তো দেখো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এটা তৈরি করব, তার জন্য এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা সবাই তো জানো কিভাবে আলুটা সিদ্ধ করতে হয়। তো সিদ্ধ করে গরম থাকা অবস্থায় আলুটা আমি ম্যাশ করে নিলাম। আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাত দিয়ে একটু কষলে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তো আজকে চপে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো চাইলে তোমরা একটু কমিয়েও দিতে পারো, বা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারো, এতে করে টেস্টটা আরও ভালো হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1 চামচ পরিমাণ শুকনা মরিচ তেলে একদম গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের একটা ম্যাজিক মশলা। হাতের কাছে না থাকলে চাট মশলা দিলেও হবে, বা সামান্য একটু জিরার গুঁড়া বা একটু গরম মশলা গুঁড়া দিলেও কিন্তু হবে। তো দেখো দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর যাতে কোনো বড় বড় দানা দানা ভাব না থাকে, থাকলে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু সরষের তেল। এই সরষের তেলটা দেওয়ার কারণে কিন্তু খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। সরষের তেলটা দিয়ে ভালো করে এখন আমি আবার মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে রুলের মতো করে তৈরি করে নিব।
হাতের মুঠোর মধ্যে করে কিন্তু একদম ছোট ছোট পাতলা পাতলা করে কিন্তু রোল তৈরি করতে হবে, যেহেতু এটা আমি বেগুনের মধ্যে কোট করব। তো চেষ্টা করবো এরকম করেই কিন্তু সবগুলো চপ তৈরি করে নেওয়ার জন্য। তো প্রথমে আমি সবগুলো চপ এভাবে তৈরি করে নিচ্ছি। তো কাজগুলো যদি সব কিছু এভাবে এগিয়ে রাখা হয় তাহলে কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে। চপগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো আজকে আমি বড় সাইজের বেগুন দিয়ে করছি, তার জন্য মাছ বরাবর প্রথমে কেটে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এই বেগুনের ক্ষেত্রে কিন্তু বেগুনটা যত পাতলা হবে তাহলে বেগুনটা মোড়াতে ততটা সুবিধা হবে, তাই চেষ্টা করবো একদম পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য। তো দেখো কাটা হয়ে গেছে, তারপর আমি এভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আলুর চপের পুরটা দিয়ে ভালো করে এভাবে মুড়িয়ে মুখটা ভালো করে জয়েন করে দিতে হবে, আর যাতে খুলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটার উপর আর একটা পার্ট নিয়ে তারপর একটা টুথপিক দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে। তো দেখো খুব সহজে তৈরি হয়ে গেছে একটা। তো তোমাদের কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাবো। দেখো কিভাবে আমি সবগুলো তৈরি করি, খুবই ইজিভাবে কিন্তু এগুলো তৈরি করা যায়। দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তবে আলুর চপ বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে, হাই হিটে গরম করে তারপর চুলার হিটটা মিডিয়াম করে একে একে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে। আর দেওয়ার সময় অবশ্যই এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিবে, তাহলে কিন্তু আর আঁকা বাঁকা হবে না, খুবই স্মুথ এবং স্মুথিং হবে। তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এর ফাঁকে কিন্তু একবার উল্টানো হয়ে গিয়েছে, যেহেতু দেওয়ার সাথে সাথে গরম তেলে দেওয়া হয়েছে তাই সাথে সাথে একটু উল্টিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে কিন্তু একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টে কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। আর এরকম সহজ সহজ আরও অনেক মজাদার নাস্তার রেসিপি বা ইফতার আইটেম বা রান্নার ভিডিও সব কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু একবার দেখে রান্নাগুলো করে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদের বোঝার জন্য কিন্তু খুব কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি। প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক দিবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তো দেখো দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। চাইলে কিন্তু তোমরা ইফতারিতে আলুর চপ বেগুনি এভাবে একসাথে তৈরি করতে পারো। তো বাসায় অবশ্যই ট্রাই করবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।